বিগত জুলাই এবং আগস্টে যা ঘটেছে এটা নাথিং লেস দ্যান এ সিভিল ওয়ার। প্রায় 1000 মানুষ ন্যূনতম হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশে এই সিন দেখবো ভাবি নাই যে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হচ্ছে, রাস্তার উপরে ছোট বাচ্চাদেরকে এলএমজি দিয়ে বা রাইফেল দিয়ে গুলি করা হচ্ছে। সো এই জিনিসটা যদি রিপিট যেন আর না হয়, আর কোনো শাসক যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো, সেইটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত। এবং আমি অত্যন্ত খুশি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটার সংস্কার, সংশোধন এবং ট্রান্সপারেন্সি তার মাধ্যমে যে বিচার প্রক্রিয়াটার সূচনা করা হয়েছে। এখানে উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল যেটা বলেছেন যে এটা শুধুমাত্র একটা ড্রাফট, আপনারা চাইলেও আরো অপিনিয়ন দিতে পারেন। সো এই স্বচ্ছতার মাধ্যমে আমরা যে প্রক্রিয়াটা শুরু করলাম তার মাধ্যমে আমি আশা করব, আমি আশাবাদ রাখবো যে খুব দ্রুত যেন এই বিগত 2 মাসের যেই আমি সিভিল ওয়ার টার্মসটা ইউজ করি, এই সিভিল ওয়ারে এই যে শত শত ছেলে মেয়েদেরকে মারা হয়েছে এটার জন্য বিচার হয়। ধন্যবাদ। আমি একটা সেকেন্ড সরি ভুলে গেছি, একটা যে যোগ করতে চাই সেটা হলো এই যে অ্যামেন্ডমেন্টটার প্রপোজাল যেটা দেওয়া হয়েছে এটাকে একটু বাংলায়ও কনভার্ট করে ওয়েবসাইটে আপলোড করা এবং জানানো। আমাদের অনেক মানুষের ইংরেজি যেহেতু সমস্যা আছে, আমরা সবার পার্টিসিপেশন তাহলে বেটার এনশিওর করতে পারবো। কিন্তু আজকে যেভাবে সংবাদ সম্মেলন ডেকে এখানে আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, মানবাধিকার কর্মী সবার সামনে যে কি কি সংশোধন করা হচ্ছে সেইটা নিয়েও আলোচনা করা হচ্ছে, এটা একটা প্রক্রিয়া যাতে বোঝা যাচ্ছে যে মন্ত্রণালয় আমাদের এই বিগত কয়েক মাসে যা হয়েছে এটার যে বিচার করবে এটা স্বচ্ছভাবে করবে। আমি সেটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, বাংলাদেশে